নিঃশ্বাস না নিয়ে মানুষ কত সময় পানির নিচে থাকতে পারে? সর্বোচ্চ ১ থেকে ১.৫ মিনিট। কিন্তু কল্পবিজ্ঞানের মতো শোনালেও পৃথিবীতে এমন এক জনগোষ্ঠী আছে যারা এক ডুবে অনেকক্ষণ পানির নিচে থাকতে পারে। অনেকেই দাবি করেন তারা ৫ ঘন্টারও বেশি সময় নিঃশ্বাস আটকে রাখতে পারে। এই গোষ্ঠীর নাম বাজাও জনগোষ্ঠী, যাদের অনেক সময় বলা হয় সি নোম্যাড বা সমুদ্র যাযাবর। শত শত বছর ধরে সমুদ্রই তাদের ঘর, সমুদ্রই তাদের জীবন। দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনের উপকূলীয় অঞ্চলে বসবাস করা বাজাও জনগোষ্ঠীর মূল জীবনযাপন মাছ ধরা ও ফ্রি ডাইভিংয়ের উপর নির্ভরশীল। তারা অক্সিজেন ট্যাঙ্ক বা আধুনিক ডাইভিং যন্ত্র ছাড়াই দিনের পর দিন সমুদ্রের নিচে ডুব দিয়ে মাছ, শামুক, মুক্তা সংগ্রহ করে। এই জীবনধারার কারণেই তাদের নিয়ে ছড়িয়ে পড়ে নানা রকম গুঞ্জন। সবচেয়ে প্রচলিত গুজবটি হলো কিছু বাজাও মানুষ টানা ৫ ঘন্টা পর্যন্ত পানির নিচে থাকতে পারে নিঃশ্বাস না নিয়ে। বাস্তবতা অবশ্য এতটা নাটকীয় নয়। বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদন মতে ৫ ঘন্টা পানির নিচে থাকা মানুষের পক্ষে অসম্ভব। মানব শরীর এত দীর্ঘ সময় অক্সিজেন ছাড়া টিকে থাকতে পারে না। তবে গবেষণায় দেখা গেছে বাজাও ডাইভাররা একটানা কয়েক মিনিট পর্যন্ত নিঃশ্বাস বন্ধ রেখে পানির নিচে থাকতে পারেন এবং দিনে কয়েক ঘন্টা ধরে বারবার ডুব দিতে পারেন। সাধারণ একজন মানুষ যেখানে গড়ে ৩০ থেকে ৯০ সেকেন্ড নিঃশ্বাস বন্ধ রাখতে পারে, সেখানে প্রশিক্ষিত বাজাও ডাইভাররা ৩ থেকে ৫ মিনিট, কখনো তার চেয়েও কিছুটা বেশি সময় পানির নিচে থাকতে সক্ষম। অসাধারণ এই ক্ষমতার পেছনে রয়েছে তাদের শরীরে কিছু প্রাকৃতিক বৈশিষ্ট্য। ন্যাশনাল জিওগ্রাফিতে প্রকাশিত একটি গবেষণায় বলা হয় বাজাও জনগোষ্ঠীর মানুষের প্লীহা সাধারণ মানুষের তুলনায় অনেক বড়। প্লীহা আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা রক্তে অক্সিজেন সংরক্ষণে সহায়তা করে। যখন কেউ নিঃশ্বাস বন্ধ করে পানির নিচে ডুব দেয়, তখন এই অঙ্গ সংকুচিত হয়ে অতিরিক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত শরীরে ছড়িয়ে দেয়। বাজাওদের এই বড় প্লীহা পানির নিচে তাদের বাড়তি সুবিধা দেয়। সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকরা জানিয়েছেন এটি শুধু প্রশিক্ষণের ফল নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা জীবনযাপনের কারণে জিনগতভাবেও এই পরিবর্তন এসেছে। অর্থাৎ সমুদ্র নির্ভর জীবন বাজাওদের শরীরকে ধীরে ধীরে পানির নিচে থাকার জন্য উপযোগী করে তুলেছে। গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদন মতে একে মানব অভিযোজনের এক বিরল উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে শুধু শারীরিক গঠনই নয়, বাজাওদের জীবনধারাও এই সক্ষমতার বড় কারণ। ছোটবেলা থেকেই শিশুরা সমুদ্রে সাঁতার কাটতে শেখে। অনেক সময় ভালোভাবে হাঁটা শেখার আগেই তারা পানিতে নেমে পড়ে। ডাইভিংয়ের সময় তারা হৃদস্পন্দন কমিয়ে ফেলতে পারে, শরীরের অক্সিজেন খরচ কমিয়ে দেয়, যা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। ডিসকভার ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় এই নিয়ন্ত্রিত শারীরিক প্রক্রিয়ায় তাদের ডুবকে আরও দীর্ঘ করে তোলে। বাজাওরা কোনো অতিমানব নয়, কোনো রহস্যময় প্রাণীও নয়। তারা প্রকৃতি, জীবনধারা আর শতাব্দীর পর শতাব্দীর অভিযোজনের ফলে অন্য সবার থেকে আলাদা। গুজবের ৫ ঘন্টার ডুব সত্য না হলেও কয়েক মিনিট নিঃশ্বাস না নিয়ে গভীর সমুদ্রে কাজ করা কম বিস্ময়কর নয়। বাজাওদের গল্প তাই শুধু শ্বাস আটকে রাখার গল্প নয়, এটি মানুষের অভিযোজন ক্ষমতা, সংস্কৃতি আর প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক অনন্য উদাহরণ। ইমরান মাহমুদ, বাংলাভিশন।